হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে সরস্বতী পুজোর পরের দিন, মানে আজকে দধিকর্মা পুজো হবে আমাদের বাড়িতে, আর তার সাথে যজ্ঞও হবে। তো চলো, আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি। এবার একটু পুজোর জোগাড় করে নিয়ে দেখো, দধিকর্মার জন্য আমি সব এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ এটা আজকে সরস্বতী মাকে ভোগ দেওয়া হবে। আর এই দেখো, যজ্ঞের জন্য এখানে বেলপাতা, যজ্ঞ ডমুর ধুয়ে আমি ঠিক করে সব গুনে রাখলাম। আর এই যেদিকে ফল টলও সব কাটা হয়ে গেছে, মোটামুটি সবই জোগাড় হয়ে গেছে। এখন শুধু পুরোহিত মশাইয়ের আসার অপেক্ষা। ओम सरस्वती नमः शिव महापुरुषं नारायणाय नमः ओम ईश्वराय नमो नमः এটা সোজা করো, দেখা তো ওদের পুজো করেছি। विनाशिनाय सर्वकल्याण हेतवे पर्वोदिव्य पुत्रे गणेशाय नमो नमः एकदंत महाकैलंबोदर गजानन विघ्ननाशकरं ब्रह्माय कुसुमाय परमाय बुद्धिदशुक संत देवी चरारति देवी सरस्वती नमस्तुते ओम तत्खगदाश्च जीवदेवदग्धाकुले मम भैषेतुषीषि संसदा पश्यन्तीं सुरयादिभेव चक्षुरागतं सांसिं सरस्वती देवी का वै सां दत्वा ओम कौन दिलो कौनটা পড়ে আমি একটু দেবে না। ধুনো লাগবে যদি ধুনো দিও নাম অনুকাম কে সাইনি কোন কোতায় এটি মঙ্গলম মঙ্গল
বেরিয়েছে। সুতো পুষ্প বসন্তায় বক্ষায়ামি সচন্দনা রোগ সুখ বিনাশায়। তো ফাইনালি আমাদের ধুতিকর্মা পুজো যজ্ঞ সবই হয়ে গেল, মানে সরস্বতী পুজো সমাপ্ত হয়ে গেল, সব কিছুই কমপ্লিট হয়ে গেল। পুজো আসবে আসবে, তারপরে ঠাকুর আনা জোগাড়জান্তি করা থেকে কত আনন্দ শুরু হয়, কিন্তু যখন পুজো হয়ে যায় তখন আর মনটা ভালো লাগে না, আসবে আসবে ওটাই তো আনন্দ। কিন্তু যাই হোক, খুব ভালো করে আমাদের সরস্বতী পুজো হয়ে গেছে। এবার তোমাদের ভালো করে আরেকবার মাকে দর্শন করে দিই, তোমরাও সবাই মাকে দর্শন করে নাও, আর কমেন্টে সবাই অবশ্যই জয় মা সরস্বতী লিখবে। তো আজকের পুজোর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।